দেশের কোন অংশ নিয়ে যদি তারা আরেকটি রাষ্ট্র গঠনের চক্রান্ত করেন এবং সেখানে যদি তারা শক্তি প্রয়োগ করতে আসেন, তবে তাদের এদেশের গণমানুষ, বাংলার মানুষ, বাংলার 19 কোটি মুসলমানের রক্ত থাকতে তাদের এই অপচেষ্টা কোনদিনই সার্থক হবে না। একটি অপশক্তি দেশকে দ্বিখণ্ডিত করতে চায় দাবি করে জাকের পার্টির চেয়ারম্যান মোস্তফা আমির ফয়সাল বলেছেন, দেশকে যারা দ্বিখণ্ডিত করতে চায় তাদের স্বপ্ন কোনোদিনও পূরণ হবে না। দেশের সকল জনগণ তাদের প্রতিহত করবে। ফরিদপুরের সদরপুরের 22 রশিতে জাকের পার্টির 37তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনকালে এসব কথা বলেন তিনি। বুধবার দুপুরে বিশ্ব জাকের মঞ্জিলের লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে পবিত্র কোরআন তেলাওয়াত ও দরুদ শরীফ পাঠ করে সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমাদের দেশের মানুষ 52, 71 ও 24-এ রক্ত দিয়েছে। এদেশের মানুষ লড়াই সংগ্রাম করে বেঁচে থাকে। দেশ নিয়ে সকল ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে প্রতিহত করতে হবে। মোস্তফা আমির ফয়সাল আরো বলেন, আমরা চেয়ারে বসার জন্য রাজনীতি করি না, আমরা দেশের মানুষের জন্য রাজনীতি করি। দেশের মানচিত্র রক্ষার্থে আমরা প্রয়োজনে একসাথে লড়াই করব। এর আগে বাদ ফজর ফাতিহা শরীফ পাঠ করে জাকের পার্টির প্রতিষ্ঠাতা হযরত মাওলানা খাজা ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি সাহেবের মাজার জিয়ারতের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠান শুরু হয়। 19 কোটি মুসলমান সহ 20 কোটি দেশবাসীর জীবন থাকতে বাংলার 1 ইঞ্চি জমিও কেউ নিতে পারবে না। সময় শক্তিতে আমাদেরকে অবশ্যই এখন দ্রুত পদক্ষেপ নিতে হবে। বর্তমান সরকার 10 বছরেই এক মহাপরিকল্পনা নিয়েছেন সমরাষ্ট্রের দিকে স্বাবলম্বী হওয়ার জন্য। 10 বছর কোন বাস্তবসম্মত সময় নয়। চলমান ঘটনা প্রবাহ এবং উদ্ভূত বাস্তবতা আমাদেরকে 10 বছর সময় দেবে না। সর্বোচ্চ 2 বছর সময় আমাদেরকে দিতে হবে। এই 2 বছরের মধ্যে বিমান শক্তিতে, নৌ শক্তিতে এবং সামরিক শক্তিতে, সেনা শক্তিতে আমাদেরকে স্বাবলম্বী হতে হবে এবং প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হবে। সরকারের হাতে যদি অর্থ না থাকে, সরকার বলুক আমরা দেশবাসীকে সংঘবদ্ধ করে সরকারের হাতে অর্থ তুলে দেব, কিন্তু প্রতিরক্ষার ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। আমাদের সেনাবাহিনীর সংখ্যা কমপক্ষে 7 লক্ষ হতে হবে। সমসংখ্যক আমাদের বর্ডার সিকিউরিটি গার্ড, বিজিবি 7 লক্ষ করতে হবে। কমপক্ষে 10 লক্ষ পুলিশ আমাদের প্রয়োজন। সেই সঙ্গে আনসারের সাথে কর্মরত আনসারদের সাথে ভিডিপি, ভিলেজ ডিফেন্স ফোর্স বা গ্রাম পুলিশ তাদেরকে একাত্ম করে সামরিক শিক্ষায় শিক্ষিত করতে হবে অনতিবিলম্বে।